হঠাৎ করেই দাওয়াত পেয়ে গেলাম আমি আমার আন্টির বাসায়। তো রাত্রে বসেছিলাম, হঠাৎ করে আন্টি ফোন দিল যে দুপুরে ওদের বাসায় খাওয়ার জন্য। তো কি আর করার। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এখন পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো আজকে আন্টির বাসায় দাওয়াত ছিল, চলে গেলাম সবাই মিলে। তো আমি আম্মা সহকারে বাদ বাকি যারা ছিলাম সবাই আন্টির বাসায় খাওয়ার জন্য চলে গেলাম। এখানে কি কি মেনু রান্না হয়েছে কিছুটা দেখাইছি এবং খেতে বসে বাদ বাকিটা আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা তো জানেন আপনাদের সাথে শেয়ার না করে কোনো কিছুই আমি খাই না। তো বিসমিল্লাহ বলে শুরু করে দিলাম। এখানে প্রথমে আমি নিয়ে নিলাম, এটা হচ্ছে গরুর মাংস। গরুর মাংস দিয়ে প্লাস হচ্ছে রুটি, চালের রুটি, যেটা ঈদে ওরা দাওয়াত করছে তখন যাওয়া হয়নি। তো ঈদের পরে যেহেতু এই গেলাম ওদের বাসায়, তো তখনকার এই খাবার আমাদের জন্য আয়োজন করছে। এখানে সালাতে ছিল লেবু, শসা, আর ছিল হাঁসের মাংস, মুরগি ঝালি করে মুরগি মাংস, মুরগির রোস্ট, দেশি মুরগি ও নিজে পালে ওইটাই আমাদেরকে রান্না করে খাওয়াইছে। আর এই তো মাশাল্লাহ সব কিছুই ভালো হয়েছিল, বাট আমার হঠাৎ করে খিদাটা নষ্ট হয়ে যাওয়াতে সবই খেয়েছি কিন্তু অতটা তৃপ্তি পাইনি। তারপরে প্রথমে গরুর মাংসটা নিয়ে একটু একটু করে মুখে দিচ্ছিলাম। আর চালের রুটি ভোলাবাসী সবাই জানে যে ফেমাস চালের রুটির জন্য। শীতের দিন তো হাঁস আর রুটি ছাড়া কথা হবেই না। ভোলা এমন কোনো বাড়িতে আপনি যাবেন যেখানে চালের রুটি আর হচ্ছে হাঁস খায় না, এটা আমার মনে হয় না। জানা আছে, হ্যাঁ দুই একজন নাই খাইতে পারে, তাদের স্কিপ করে চলে যায়। তো হাঁসের মাংসটা আমি এই গরু খাওয়ার পর হাঁসের মাংস নিয়ে নিলাম। আর গলা আমার একটু পছন্দ, আমি খাই হাঁসের হইলে। তো এখানে হাঁসের মাংসটা অতটা ভালো লাগে না, এটা স্কিপ করে দিছিলাম। এক পিস নেওয়ার পর আর নেই। তারপরে এটা দিয়ে খেয়ে নিলাম। আর এই সবগুলা জিনিসই ছিল আমাদের সবার জন্য। এখানে আমার মামা মামি সবাই গেছিলো। পরে রুটি খাওয়ার পরে এখন পোলাও নিয়ে নিলাম আর রোস্ট মুরগির, আর সাথে ছিল মুরগির ঝাল। ঝাল ঝাল করে মুরগির মাংস রান্না করছে, ওইখান থেকেও নিয়ে নিলাম। এটা দেশি একদম ওদের পালা মুরগি। তো প্রত্যেকটা রান্নাই ভালোই হয়েছিল, কিন্তু আমার ওই যে খিদাটা নষ্ট হয়ে গেছে। আর এইখানে ছিল সবজির মধ্যে করলা ভাজি। তো আমি অল্প করে একটু নিয়ে নিলাম, যেহেতু সব কিছুই খাচ্ছি একটা জিনিস স্কিপ করবো কেন। তো সব কিছু থেকে অল্প অল্প করে খাওয়ার মজাটাই অন্যরকম। আর হচ্ছে আমি খাওয়ার আগে একটু আম খাইছিলাম, তো আমার এই জন্য খিদাটা বেশি নষ্ট হয়েছে। আর এরপরে সবচেয়ে মোস্ট ফেভারিট এবং সবার এই গরমে যেটা আম, কাঁঠাল। তো কাঁঠালটা ছিল, প্রথমে খাবো না বলছিলাম কিন্তু পরে দেখলাম যে কাঁঠালটা এত মিষ্টি, ছোট ছোট রোয়াগুলা ছিল আর খুবই মিষ্টি ছিল। তো পরে কাঁঠালও নিয়ে নিলাম। কাঁঠাল, আম, দুধ একসাথে মিক্স করে তারপরে এটা খেয়ে নিলাম। দধি ছিল।